রাত গভীর। তিন বন্ধু আরিফ, সোহেল আর নাইম গ্রাম থেকে ফিরছিল শর্টকাট কাছের রাস্তা ধরে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ তারা খেয়াল করে তাদের পায়ের শব্দের সাথে আরেকটা শব্দ মিলছে, একদম পেছনে। আরিফ ফিসফিস করে বলে, তোরা কি কারো নিঃশ্বাস শুনছিস? ঠিক তখনই কানে আসে ভারী শ্বাসের শব্দ, খুব কাছে, একদম পেছনে। নাইম কাপা গলায় বলে, যাই হোক, পেছনে তাকাবি না। তারা হাঁটা দ্রুত করে, কিন্তু যতই দ্রুত হাঁটে পেছনের নিঃশ্বাস ততই কাছে আসে। হঠাৎ কাঁধে ঠান্ডা কিছু ছোঁয়া লাগে। সোহেল চিৎকার করে উঠতে যাচ্ছিল, ঠিক তখন পেছনে থেকে গলা ভাঙা কণ্ঠে বলা হয়, তিনজন, কিন্তু ছায়া তো চারটা। তিন বন্ধু দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে তারা খেয়াল করে মাটিতে সত্যি চারটা ছায়া। শেষে আলো দেখা যায়। তারা আলোতে পৌঁছাতেই নিঃশ্বাসের শব্দ থেমে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা বলে, ওই রাস্তায় রাত হলে কারো পেছনে যদি কেউ হাঁটে, সে কখনো সামনে থাকে না। আর সেই রাত থেকে তিন বন্ধুর কেউই আর কখনো একা হাঁটে না।